দিছে উল্টা পাল্টা নাক টাই দিছে, লাগে না হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমাদের এক সম্মানিত কাস্টমার তার বাইকের সমস্যার কারণে লোকাল গ্যারেজে গিয়েছিলেন। দেন ওইখানে গিয়ে তার প্লাগটা খুলে পরিষ্কার করার জন্য বলছেন। তো ওই লোকাল মিস্ত্রি তার বাইকের প্লাগটা খুলতে পারতেছিল না, যার কারণে সে অনেক জোর জবরদস্তি করে খোলার চেষ্টা করছে। এর ফলে যেটা হয়েছে যে তার প্লাগটা যেখানে বসে ইঞ্জিনে, তো ওই জায়গাটা আসলে ক্ষয় হয়ে গেছে। বাইরাবাড়ি করাতে ওই জায়গাটা ক্ষয় হয়ে মানে জায়গাটা একদম গাদ হয়ে গেছে, যার কারণে এখন প্লাগটা লাগালে প্লাগটা গজে, প্লাগটা লড়ে। তো প্লাগ যদি এমন একটা জিনিস এখান থেকে আসলে কারেন্ট সাপ্লাই হয়, তো এই জায়গাটা যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু বাইক অনেক ধরনের সমস্যা হবে। তো এই সমস্যাটা এই বাইরে রয়েছে, যার কারণে তার বাইকটা স্টার্ট হইতো না, এবং প্লাগ যদি কোনো কারণে স্টার্ট হইতো কিন্তু বারবার দোকানে স্টার্টটা বন্ধ হয়ে যেত। তো এই কারণে আমি বলবো, কোনো অবস্থায় যদি কারো বাইকে এই ধরনের সমস্যা হয় যে প্লাগ খুলতে পারতেছেন না, কিন্তু প্লাগের দেখা গেছে প্লাগ রেঞ্জ লাগাইছেন, মানে যতই দিতেছেন খোলার জন্য কিন্তু খুলতেছে না, ফাইসা যেতেছে। তো ওই অবস্থায় বেশি জোরাজোরি করতে যাবেন না। বেশি জোরাজোরি করতে গেলে আপনার বাইকের প্লাগটা যেখানে বসে ওই জায়গাটা খারাপ হয়ে যেতে পারে। ওই জায়গা যদি একবার খারাপ হয়ে যায়, আপনার যে কত রকমের ভোগান্তির শিকার হইতে হবে তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। তো ভাইয়া যে আমাদের এখানে আসছে, তো আমরা তো এটা সমাধান করে দেবো, যার কারণে তার ইঞ্জিনটা আমাদের খুলতে হচ্ছে। তো ইঞ্জিনটা খুলে আমরা দেন এটার যে প্লাগের যে ইটা থাকে, সিলিন্ডারটা যেখানে প্লাগটা বসে, হ্যাঁ সিলিন্ডার বক্সটা, ওই সিলিন্ডারটা খুলে আমরা লেদে নিয়ে দেন যে জায়গাটা হয়েছে বা যেটা গাদ হয়ে গেছে ওই জায়গাটাকে আমরা সলভ করে নিয়ে আসবো। দেন তার প্লাগটা আবার রিস্টোর করে দিব। আসলে সবাইকে আমি একটা কথাই বলতে চাই, লোকাল মিস্ত্রিদেরকে দিয়ে বাইকের কোনো ইম্পর্টেন্ট কাজ করাবেন না, যেটার জন্য আপনাকে ভুক্তভোগী হইতে হবে। আমি এমন অনেক জায়গায় দেখছি যে সিম্পল একটা কাজ করতে গেলে লোকাল টেকনিশিয়ানরা অনেক ঝামেলা করে ফেলে। ড্রেন নাট খুলতে গিয়ে দেখা গেছে ড্রেন নাটের প্যাচ নষ্ট করে ফেলে। ড্রেন নাটের প্যাচ নষ্ট করলে কিন্তু ঝামেলা আছে। আপনার ইঞ্জিনের প্যাচ একবার নষ্ট হইলে এটা কিন্তু আবার ইঞ্জিন খুলে নিয়ে লেদে নিয়ে দেন আবার প্যাচ করে নিয়ে আসতে হয়। তো অনেকে আসলে এটা বোঝে না, মনে করে যেটা ছোটখাটো একটা কাজ, এখানে ওদেরকে করাইলে কিছুই হবে না। আসলে যেখানে যেটা না বোঝো এখানে ওইটা না করানোই ভালো, কারণ একবার আপনার ভোগান্তি হইলে ভাই আপনি এটা যে কতটা খেসারত আপনাকে দিতে হবে আপনি এটা চিন্তাও করতে পারবেন না। আসলে এই বাইক খুব কষ্ট নিয়ে আমাদের এখানে আসছিলেন, দেন আমরা তার বাইকের পুরো ইঞ্জিনটা খুলতে হয়েছে এই সমস্যার কারণে। স্কুটির ইঞ্জিন খোলা যে কতটা প্যারার কাছে, এটা যে খুলছে সে বুঝছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর একটা ইনফরমেশন আমি সবাইকে দিতে চাই, আজকে রাত্রে আমি একটা ফেসবুক গ্রুপ খুলবো, আর এটার গ্রুপের লিঙ্ক আমি আমার পেজে দিয়ে দিব। সবাই দয়া করে ওইখানে জয়েন্ট হয়ে যাবেন। জয়েন্ট হয়ে গিয়ে দেখা গেছে যার যার বাইকের যে সমস্যা ওটা নিয়ে পোস্ট করলে আমি চেষ্টা করবো এটা সমাধান দেওয়ার জন্য, কারণ ইনবক্সে আমার বেশি একটা ঢুকা হয় না, সবার মেসেজ রিপ্লাই করা হয় না, যার কারণে অনেকে হয়তো বা রাগ করেন। এর জন্য আমি গ্রুপটা খুলতেছি।